হ্যালো বন্ধুরা, তো এখন আমি বানাবো একটু জিলিপি বানাবো, কারণ আজকে খুব মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে। তাই জিলিপি বানাবো। আর সেরকম আজকে তো কোনো ভিডিও আর করা হয়নি, একটু আমি বিজি ছিলাম, তাই একটু জিলিপি বানাচ্ছি। তো জিলিপি বানার জন্য তোমরা একটু বেশি পরিমাণটা নিতে পারো। আমাদের বাড়িতে বেশি কেউ খায় না তো মিষ্টি জিনিস, তাই কম করছি। তো 1 কাপ জল দিয়ে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম চিনিটা বানানোর জন্য, শিরাটা। তো চিনি শিরাটা বানাচ্ছি। আর এপাশে চিনি শিরাটা বসিয়ে দিলাম। তো এপাশে আমি মিশ্রণটা মাখিয়ে নেব। 1 কাপ ময়দা নেব, 1.5 কাপ নিয়ে নেব ময়দা, কারণ আমাদের কেউ বেশি খাবে না। তোমরা কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, আমি কিন্তু আমাদের বেশি কেউ খায় না বলে 1.5 কাপ ময়দা নিচ্ছি। আর একটুকু ঘি মেশাবো, আর হচ্ছে হালকা করে লবণ দেবো। আর একটা ইনো প্যাকেট, পুরো ইনো প্যাকেটটা দেবো না, কারণ আমি যদি 3 কাপ ময়দা দিতাম পুরো ইনো প্যাকেটটা দিতাম, কিছুটা রেখে দিয়েছি ইনো। তো হালকা হালকা জল দিয়ে এবারে মাখাবো মিশ্রণটাকে। আর তো তোমরা একটু দেখতে থাকো। তোমরা যদি এরকম বাড়ি বানিয়ে খাও, তো আমার এটা রান্না টান্না নয়, তাই আমি মাঝে মধ্যে টুকটাক তাও তোমাদের সাথে সব কিছুই তো শেয়ার করতে চাই, কী মানে টুকটাক তাই শেয়ার করছি। তো এই যে দেখো, আমি এবারে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব জল দিয়ে। ভালো করে এটাকে ভালো করে ফেটাতে হবে, ঠিক আছে? একটু একটু জল দিয়ে ভালো করে ফেটাতে হবে। আর তোমরা এইভাবে নিশ্চয়ই বানিয়ে খেতে পারো, বা বাচ্চা টাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, খুব আনন্দ হবে বাচ্চারাও খেয়ে। তো দেখো, এইভাবে ফেটিয়ে নিচ্ছি, যত এটা ফেটাবে ততই কিন্তু ভালো হবে। তো এরকম করে করে ফেটিয়ে নেব। আর মিশ্রণটা আমি তোমাদেরকে ফেটিয়ে ফেটে দেখিয়ে দেবো কীরকম টাইপের হবে। আর একটু জল লাগবে। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, মানে এখন আমার উপরে যা কিছু মানুষের এত শত্রুতা টুকটাক আছে আর বলার নেই। তো দেখছো মিশ্রণটা কীরকম হলো। তো এবারে দেখো, আমি চিনি শিরাটা আমার হয়ে গেছে। তো সাইডে কড়াইটা রেখে দিলাম। আর এই বোতলটাতে আমি আজকে জিলিপিটা বানাবো, মিশ্রণটি ঢেলে নেব বোতলটাতে আর কি। তো আর এই বোতলটা মানে ফুটো করার জন্য আমি এখানে একটু ফুটো করে নিব, মানে ফুটোটা করব বোতলের মানে ক্যাপের উপর আর কি। তো এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। দেখো মিশ্রণটা কীরকম হয়েছে, কী সুন্দর, মানে খুব মোটাও না খুব পাতলাও না। তো আমি ক্যাপটা পুরো ফুটো করে নিলাম, তোমরা দেখতে থাকো। আর আমি এখন সাদা তেল দিয়ে দেবো এখন জিলিপিগুলো ভাজার জন্যে। তো যেটা বলছিলাম, কিছু মানুষের মানে ব্যবহার, তো দেখতে থাকো কীরকম করে আমি মানে বানাচ্ছি, তোমরা শুধু দেখতে দেখো। এখন আমি এগুলো পুরো ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে রসে ফেলে দিচ্ছি। তো হালকা উষ্ণ গরম থাকবে চিনির শিরাটা, তো তাই ফেলে দিলাম। তোমরা দেখতে থাকো। তো মানে কী আর বলবো, মানে এত যেটা বলছিলাম যে আমি তো রান্নাবান্না টুকটাক দেখাতাম, কিছু মানুষের এত আমাদের নয় তাদেরই, মানে তাদেরই খুব মানে দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখো। তো এটা আমি চিনি শিরার সাথে এখন ফেলে দেব। তো এমনি করে আমি সবগুলোই করে নেব। তো আবার দেখো রেডি হয়ে গেল। আর এত মানে খসখসে, মানে এত সুন্দর মানে হয়েছে, তোমরা ভাবতে পারবে না। জাস্ট
একবার করে করে খাও, তারপরে বলতে কোনো মিথ্যা বলেনি। তো খুব সুন্দর টেস্ট, মানে মুচমুচে হয়েছে, তাই এত আমাকে ভালো লাগছে। আমি সেই নরম টরম জিলিপি একবারে খাই না, মুচমুচে না হলে আমার ভালো লাগে না। তো মুচমুচে হয়েছে বলেই আমাকে সত্যি বন্ধুরা অসাধারণ টেস্ট। তোমরা একবার বানিয়ে খাও, তাহলেই বলবে, নাহলে তার আগে সত্যি বলবে না। তো টাটা পাই আজকে। আমি কি ভিডিও দেবো একটু কাজ ছিল, তাই এটা দিলাম। টাটা বাই, সবাই ভালো থেকো।